আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শেয়ার করব ভীষণ মজার একটা মাছের রেসিপি। তো তার জন্য আমি এখানে কিছু কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ এটা থেতো করে নিয়েছি লবণ, 1 চা চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচ আর এরকম রসুন কিছু থেতো করে নিয়েছি। এখন এই সবগুলো মশলা ভালো করে মেখে নিব। অনেকেই আছেন যারা সেহরিতে বা ইফতারের পর যে হালকা খাওয়াটা হয় তখন কিন্তু ঝোল তরকারিটা কিন্তু খেতেই পারে না। তারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। এটা কিন্তু খেতে ভীষণ মজার। তারপর এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। এই তেলটা দিয়েও মশলাটাকে ভালো করে একদম কচলে ভালো করে মেখে নিব। মশলাটা যত সুন্দর মাখানো হবে, এই যে মাছের যে রেসিপিটা, এটা ঠিক টেস্টটা ততটাই আসবে। এখানে আমি রুই মাছ নিয়েছি আর মাছগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। আর ছোট ছোট মাছগুলো যখন পোড়া পোড়া হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই তরকারিতে আমি কোনো ধরনের কোনো পানি দিব না। এই তো আমার মাছের যে মিশ্রণটা একদম রেডি, মেখে রেখেছিলাম। তারপর চুলায় বসিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছি। তারপর এটাকে জাস্ট অল্প আঁচে ঢেকে রেখে নেড়ে চেড়ে নামিয়ে নেবার পালা। দিয়ে দিচ্ছি এখানে দুটো ছোট ছোট সাইজের টমেটো। এই টমেটো থেকে যে পানিটা বের হবে, এটা থেকেই কিন্তু মাছ সেই সাথে যে মশলাগুলো আছে এটা ভালোভাবে কুক হয়ে যাবে। এই তো দেখুন একদম পোড়া পোড়া কিন্তু হয়ে গিয়েছে। এটাকে আরও কিছুক্ষণ চুলায় রেখে জাস্ট পোড়া পোড়া করে নামিয়ে নিব। এই তো ভীষণ মজার রুই মাছের একটা তরকারি রেডি।